মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর মদিনার একজন আনসারী সাহাবী ছিলেন, তার একটা সুন্দরী দাসী ছিল, সুন্দরী দাসী। এই আনসারী সাহাবী, ওই যুগে তো দাস দাসীর যুগ ছিল, তার দাসীটা দেখতে খুব চমৎকার, যে দেখে সেই ক্রাশ খায়, পছন্দ হয়ে যায়, এত সুন্দর একটা দাসী। হযরতে মুআজ বিন মালিক নবীর সাহাবী, এই দাসীর সাথে একটা নজর লাগার পরে একটু মহব্বত লেগে গেছে, ভিতরে ভালোবাসা পয়দা হয়ে গেছে। কারণ চোখে চোখ পড়লে মানুষ যখন একাকার হয়ে যায়, একসাথে থাকে, আল্লাহর নবী কয় কোনো নারী আর পুরুষ যখন দুইজন একসাথে একত্রিত হয় নির্জনে, সেখানে দুইজন থাকে না, সেখানে তৃতীয় একজন থাকে, তার নাম শয়তান। জোরে কোন নাম কি? শয়তান। দুইজনে এক জায়গায় বসে গল্প করতেছিল আর কি, ভালো লেগে গেছে। তিনি কিন্তু নবীর সাহাবী, কথা বুঝবেন, শেষ পর্যন্ত বুঝলে তারপরে বুঝবেন আসল কথাটা কি। মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আনসারী সাহাবীর দাসী, তার এক বান্দি ছিল, ওই বান্দিটা দেখা তার পছন্দ হয়ে গেছে। দাসীর সাথে কথা বলার পরে ভালো লেগে গেছে। ভালো লাগার পরে এক পর্যায়ে তারা, আমার বাবা, একে অপরকে কুপ্রস্তাব দিয়েছে। উভয়ের সম্মতিতে, উভয়ের সাথে অবৈধ মেলামেশায় তারা লিপ্ত হয়ে গেছে। লিপ্ত হওয়ার পরে হযরতে মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদ থেকে ওঠার পরে পাগল পার, আল্লাহ আমি কি করলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ওই দিন আমাকে এই জিনার বিচার করে, আমি তো সেই দিন ময়দানে মাহশারে হাসরবাসীর সামনে আমি কেমনে এই চেহারাটা দেখাবো? আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, ওই জাহান্নামের আগুনে যদি তুমি আমারে ফালায়া দাও, হাসরবাসীর সামনে যদি তুমি আমাকে, আয় আল্লাহ, এই পাপের শাস্তি দাও, আমি তো সহ্য করতে পারবো না। মুআজ বিন মালিক সে যেন মরণের ভয় নিয়া, কিয়ামতের ভয় নিয়া পাগল পারা প্রায় দৌড়াইতেছে, নবীজির কাছে যায়, আমার এই পাপের শাস্তি আমি দুনিয়াতেই গ্রহণ করব, মৃত্যুর পরে যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আল্লাহ, তুমি আমারে দুনিয়ায় মাফ করো। তওবা আরম্ভ করেছে, দৌড়ায় রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি। নবীজির সামনে গিয়া দাঁড়ায় কয়, নবীজি, আমি জিনা করেছি, আমারে পবিত্র বানায়া দেন, আমার বিচারটা আপনি পয়গম্বরী হাত দিয়া জমিনের মধ্যে আপনি আমার বিচারটা করে দেন। বলেন তো, এই মানুষ দেখবেন অপরাধ করে পালাইতে চায়, আর এই মানুষটা পালায় না, নিজের বিচার নিজেই নেওয়ার জন্য নবীর আদালতে হাজির হয়ে গেছে। এটা এমনি এমনি হয় নাই, এটা পরকালের ভয়ে হয়েছে, কিয়ামতের ভয়ে হয়েছে। কথা ঠিক কি না? নবীজির সামনে যায় দাঁড়াইছে, নবীজির কয়, হুজুর আমি জিনা করেছি। নবীজি কথাটা শুই না, না শোনার ভান ধরছে। নবীজি ডাইনে ঘুরে গেছে। কোন দিকে ঘুরছে? ডান দিকে। ও করছে কি, ঘুরে গিয়া নবীর সামনে ডাইন পাশে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি তো জিনা করে ফেলছি। নবীজি কথা কয় না, ঘুরার বাম দিকে ফেলছে। ও ঘুরা আবার এই, আপনার পরিবারের জিম্মাদারি যদি আপনার এলাকার এমপি সাহেব কয়, এই পরিবারটা আমার পরিবার, এটা আমার আত্মীয় বাড়ি, বলেন আশেপাশের কেউ কি তার দিকে তাকানোর মতো সাহস পাবে? সাহস পাবে না। এই জন্য যার কাছে এই প্রস্তাব দিত সেও রাজি হয়ে যেত, যে এটা ভালো কথা, আবু জেহেল যদি আমার পরিবারের জিম্মাদার হয়, আমার সম্পদের জিম্মাদার হয়, তাহলে তো এটা আমার জন্য বড় কপাল, লাকি কপাল আমার। হ্যাঁ, কোনো দেশের রাষ্ট্রপ্রধান সে যদি কোনো পরিবারের জিম্মাদারি নেয়, এটা তার জন্য একটা বড়, তার কাছে, তার দৃষ্টিতে একটা বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু আসলে যে এখানে আবু জেহেলের কি উদ্দেশ্য, এটা ওই পরিবার কখনো বুঝতো না। ভুক্তভোগী যারা, তারাই বুঝেছে। এক বাদশার গল্প শোনাই, ছোট্ট এক গল্প। এক বাদশা, সে একদিন তার উজিরদেরকে, তার মজলিসের যারা দায়িত্বশীল সবাইকে বলতেছে, আজকে আমি তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ দিব, একটা অফার। তোমাদের মাঝে এমন কে আছো যে আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দিব? একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? উজিরে কয়, বাদশা আমার এটা দেন, আরেকজনে কয় এটা দেন, সচিবে কয় আমাকে এটা দেন, বিশেষ গার্ড কয় এটা দেন।
অমুক দলের প্রধান বলে আমাকে এটা দেন, আমাকে ওটা দেন। একে একে সব বড় বড় জিনিস একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে বাচ্চার কাছ থেকে চেয়ে চেয়ে নিচ্ছে। কিন্তু একজন উজির ছিল, একজন মন্ত্রী ছিল, সে কখনো মানুষের দ্বারস্থ হতো না, মানুষের কাছে চাইতো না, সে শুধুমাত্র একজনের কাছে চায়। বলেন তো তিনি কে? আমাদের চাওয়া পাওয়ার জায়গা কোথায়? আসমানের মালিকের কাছে। আসমানের মালিক ছাড়া কোনোদিন মানুষের চাহিদা পুরা করতে পারবে না। তো এই মন্ত্রী কিছুই চায় না, দেখবেন সব জায়গায় কিছু খোঁচাখুচি আছে। অন্যান্য যারা চায়া চায়া নিছে এরা কয়, দেখছেন বাচ্চা লোকটা কত বড় খারাপ। সবাই চায় আপনার কাছে, সবাই চায় আপনার কাছে, এটা চায় ওটা চায়, কিন্তু এই লোক কিছুই চায় না, ও বড় অহংকারী। আপনাকে পছন্দ করে না বাচ্চা নাই, তা সেও আপনার কাছে কিছু চাইতো, খোসায়া দিছে, উস্কায়া দিছে। এই যুগেও দেখবেন আলেম ওলামারা আপনার মিটিংয়ে যায় না, মিছিলে যায় না, আপনার পিছে দৌড়ায় না, আপনার জন্য পিকেটিংও করে না, জায়গায় জায়গায় গিয়া ভোটও চায় না, আপনার মিটিং মিছিলে যায় না। এরা মৌলবাদ, এরা খারাপ, এদেরকে কোনো আশ্রয় দিবেন না, এদেরকে কোনো সহযোগিতা করবেন না। এই রকমের ক্লিপ লাগানোর মতো কিছু সমাজের অসাধু মানুষ আছে না নাই? জোরে কান, আজরে কান, আছে না নাই? আছে। এই লোক ভালো না। ইদানিং দেখছি দাঁড়িয়ে রাখছে, ভাব সব খারাপ, না জানি আবার কোথায় কোথায় জানি যায়। নাউজুবিল্লাহ, জোরে কান সবাই। দাঁড়িয়ে রাখলে আগের মধ্যে সন্দেহ জায়গা যায়, না জানি এই লোক কোথায় গেছে। আস্তাগফিরুল্লাহ। এই ক্লিপ লাগায়া দিছে আর বিরুদ্ধে। কয় বাচ্চা সবাই চায়, এই লোক কেন চায় না? বাচ্চায় কয় ডাকা ওরে, ধরে নিয়ে আস আমার দরবারে, রাজ দরবারে ধরে আনছে। এই বেটা, সবাই আমার কাছে চায়, তুই যে কিছু চাস না, ঘটনাটা কি? কয় বাচ্চা আমি একটা পণ করেছি, শপথ করেছি, আমি একজন ছাড়া কারো কাছে কিছু চাবো না। দুনিয়ার মানুষ তো অল্প দেয়, যিনি কম দেয় না, যিনি বেশি দেয় তিনি কে? তার ধর্ম ভাণ্ডারে কোনো অভাব আছে? আরে মিয়া, দুনিয়ার বাজেটের এক সময় শেষ হয়ে যায়। মন্ত্রণালয়ের বাজেট কি সব সময় থাকে? আমার মসজিদে একবার ধর্ম মন্ত্রণালয় থেকে এই পল্লবীতে আর এক বাজেট হয়েছে, তো আমি ডাইরেক্ট সেই গিয়েছি সচিবালয়, সেখান থেকে বাজেট আনার জন্য আমার কমিটি সহ। কয় হুজুর শেষ হয়ে গেছে বাজেট। কয় বাজেট তো পাস হয়েছে, কিন্তু কি নাই? তহবিলে টাকা নাই, টাকা নাই, তহবিল শেষ, তহবিল খালি। হুজুর কেমনে দেব? অপেক্ষায় থাকেন দেখি আগামীতে পারি কিনা। আমার আল্লাহর দরবারের বাজেটটা কি কোনো সময় শেষ হয়? কথা বলেন। অসীম তহবিলের মালিক যিনি, তিনি কে? ইমানের আওয়াজে বলতে হবে, তিনি কে? আল্লাহ। তিনি যদি সব সময় তার ধনভাণ্ডারের দরজাগুলো সবার জন্য উন্মুক্ত করে দেয়, আর সবাই যদি একসাথে তার গোডাউনগুলো স্টক করে সব ভরে ফেলে, আসমান জমিন ভরে ফেলে, বলেন তো তারপর আল্লাহর খাজানার ভিতরে এক জাররা পরিমাণ, এক কিঞ্চিত পরিমাণ কখনো আল্লাহর খাজানার ভিতরে অভাব পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আমি তার কাছেই চাই, যিনি কম দেয় না, তিনি কি দেয়? বেশি দেয়। কয় না, তুমি যাই মনস্থ করো না কেন, আমার কাছে কিছু একটা চাইতে হবে। বলো কি দরকার, বলো কি চাও। এখন তো বেচারায় বিপদে পড়ছে, না চাইলেও সমস্যা, আবার চাইলেও সমস্যা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, কারো কাছে চামু না। এখন এমন এক জিনিস চাইছে যাতে আল্লাহ বেজার না হয়। ওই লোকের, ভদ্র লোকের একটা ছেলে ছিল বখাটে। অনেক সময় দেখবেন আল্লাহওয়ালার ঘরেও বখাটে ছেলে হয়, হয় না? কথা কয় না? ইমাম সাহেবের ঘরেও অনেক সময় চোর পয়দা হয়। আর 2-4 অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? নূহ নবীর ঘরে কেনান জান্নাতি না জাহান্নামী? নবীর ঘরে নবীর ছেলে কই যাইব? কথা কয় না? লুত নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। হযরত নূহ নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই ছেলেটা বখাটে, তো উনি বড় চিন্তা করছে, যাই হোক ছেলে তো যদি কোনানে গিয়া চুরি করতে গিয়া ধরা খায়, মানুষ তো উল্টো মাধ্যম সাইজ করে নেয় আমার পোলাটারে। তো ছেলে তো, পিতার একটা মায়া আছে না, মমতা আছে না, ভালোবাসা আছে না। কয় বাচ্চা আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন তো? কয় হ্যাঁ দিব। কয় আমি চাই আপনি ভরা মজলিসে গোটা রাজ্যের মধ্যে আপনি ঘোষণা করে দিবেন যে আপনি আমার ছেলেকে ভালোবাসেন। এই কথাটা আপনি প্রচার করে দিবেন, কারণ তার উদ্দেশ্য হলো বাদশা যদি আমার ছেলেরে বন্ধু বানায় নেয়, আমার ছেলে যদি কোথায় ধরাও গিয়া খায়, চুরিও করে, ডাকাতিও করে, জীবনে পাবলিকের গণদোলাই খাইতে হবে না। কথা ঠিক না ব্যাটিক যারা কা? এই গণদোলাই থেকে বাঁচতে অনেক লোক অনেকের লগে বন্ধুত্ব করে। কথা ঠিক বললাম না ব্যাটিক বললাম যারা কা?
শুধু গণধোলাই থেকে বাঁচার জন্য বন্ধুত্ব করে, বারবার যাতায়াত করে, গণধোলাই যেন পাবলিক না দেয়, তার চুরি ঢাকার জন্য, তার দুর্নীতি ঢাকার জন্য, তার বদমাশি ঢাকার জন্য। কথা ঠিক বললাম না ঠিক বললাম? যেটা কয় ভালো পলিসি, যে আমার বাচ্চায় যদি কয়া দেয় যে এই মন্ত্রীর পোলাটার আমি মহব্বত করি, এটা আমার বন্ধু, তাইলে দেখবেন কারো সাহস নাই, পুলিশও তারা গ্রেফতার করতে কি পাবে না, সাহস পাবে না। উত্তম মাধ্যম থেকে কি হয়ে যাবে, বেঁচে যাবে। বাচ্চা কয় ঠিক আছে যাও, তাও তো তুই একটা চাইছো, যা, আমি ঘোষণা দিয়ে দিলাম তোর ছেলের আমি ভালোবাসি। তাহলে এই যে ওই মুমূর্ষ রোগীগুলো মক্কার ভিতরে চিন্তা করত যে আবু জেহেল যদি আমার পরিবারের জিম্মাদার হয়, আমার এই এতিম বাচ্চাগুলোর জিম্মাদার হয়, আমার সম্পদের জিম্মাদার হয়, আমার সম্পদের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সন্তানের প্রতি কোনো বদনজর দেওয়ার মতো কোনো মানুষ এখানে সাহস